কোন ভাগ্যবতী সদ্গুরু শরণ আশ্রয় করে আমার গৌরব সোনাকে যদি একবার হৃদয় আসনে বসাতে পারে, বাবা মন দিয়ে শুনতে হবে। কীর্তনটা কিন্তু কোনো নাচা গাওয়ার জিনিস নয়। আমরা অনেকে মনে করি কীর্তন মানে হচ্ছে চলে গান শুনে আসি, বলে না? কীর্তন মানে কিন্তু কোনো গান নয়, এটা কোনো গান নয়। কীর্তন মানে হচ্ছে জ্ঞান, কৃষ্ণ বহির্মুখী জীবকে কৃষ্ণ উন্মুখী করা। আর এইটা শুনতে গেলে আগে মনকে ভগবানের চরণে নিবেদন করে দিতে হবে, এক মন দিয়ে। যখন আপনি এক মন একানিষ্ঠ ভাবে এই নাম যখন আপনি শ্রবণ করবেন, তখনই তো আপনার ভিতরে প্রেমের উদয় হবে। নতুবা বসে শুনছেন, এদিক ভালুক ভালুক করে তাকাচ্ছেন, বন্ধু কখন হলো, কে ফোন দিয়েছে, এই ভাব নিয়ে যদি কীর্তন শোনেন, আপনি প্রেম আপনার ভিতরে আসবে না। মন দিতে হবে। তো বলছি জাগতিক জগতের সোনা অঙ্গে পরিধান করলে এ জগতে তার ভিতরে মান বাড়ে, গৌরব বাড়ে, অহংকার বাড়ে। কিন্তু যদি কোনো ভাগ্যবান, কোনো ভাগ্যবতী আমার শ্রী গুরুদেবের রাতুল একটা সবাই একটু উলুধ্বনি দেবেন, নিতাই গৌর। বাবুটার মানুষ আছে, আজকে সেটা পূরণ করলো। গীতা দিয়ে পায়ে হাত দিতে নাই গো। আজকে তার জন্য আপনারা সবাই আশীর্বাদ করবেন, ও যেন বড় হয়ে একটা কৃষ্ণ ভক্ত হয়, একটা কৃষ্ণ ভক্ত হয়। কেন জানেন এই কথাটা কেন বলছি? আজকাল জগতের পিতামাতারা তাদের সন্তানকে ইঞ্জিনিয়ার বানানোর জন্য ব্যস্ত, ব্যারিস্টার বানানোর জন্য ব্যস্ত, সরকারি চাকরি পাবে এইদিকে ব্যস্ত। কিন্তু আমার ছেলে যে একটা ধর্মপরায়ণ হবে এইদিকে আমাদের লক্ষ্যটা নয়। এই জন্য আমাদের ধর্মের এই অবস্থা। আমাদের ছেলে মেয়ে বেধর্মী পথে চলে যাচ্ছে, তার কারণ হচ্ছে আমরা নিজেরাই আগে নিজের পিতামাতাকে ঠিক থাকতে হবে, তবেই তো সন্তান ঠিক থাকবে। বাবা জমি যদি ভালো না হয়, যতই বীজ দেন না কেন, সেই বীজ থেকে ভালো ফল আপনি আস্বাদন করতে পারবেন না। তাই জমিটাকে ভালো করতে হবে। জমি হলো গর্ভ, এখান থেকে সন্তান আনতে হবে, তবে তো সেই সন্তান প্রকৃত কৃষ্ণ ভক্ত হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করবে। শুনুন, হিরণ্যকশিপুর দৈত্য ছিল, কিন্তু তার ঘরে ভক্ত জন্ম নিলেন, ভক্ত প্রহ্লাদ। তার পিতা দৈত্য ছিল, কিন্তু তিনি মায়ের কারণে অর্থাৎ কয়াধুর কারণে 5 বছরে মাতৃ গর্ভে বসে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করলেন, ভগবানকে দেখলেন। এটা হচ্ছে মায়ের কারণে। এই জন্য মা কিছু মনে করবেন না, ভালো সন্তান নিতে গেলে বিশেষ করে আগে ভালো মা হতে হবে। এই জগতে অনেক মহাপুরুষ আছে যারা পৃথিবীতে জন্ম নেওয়ার জন্য কত চেষ্টা করছে, কিন্তু তেমন গর্ভ পাচ্ছে না, তাই তারা আসতে পারছে না। তো যাই হোক, আমি যে কথাটা বলছিলাম, তো আজকে জাগতিক জগতের সোনা অঙ্গে পরিধান করলে তার অহংকার বাড়ে, কিন্তু যদি কেউ আমার গৌর সোনাকে অঙ্গে ধারণ করে, জগতে তার ভিতরে যদি কোনো জন্মার্জিত পাপ রাশি থেকে থাকে, ওই জন্মার্জিত পাপ রাশিকে নিধন করে দিয়ে আমার গৌর হরি ওই ভক্তের ভিতরে জ্ঞানের আলো জ্বেলে দেয়। আর যখন ওই ভক্তের ভিতরে জ্ঞানের আলো জ্বেলে ওঠে, এই পার্থিব মায়াময় জাগতিক জগতের সংসার তার আর ভালো লাগে না। সে তখন ঘর বাড়ি বিষয় বাসনা সমস্ত সবই কিছু জনমের মতো গৌর চরণে অর্পণ করে দিয়ে চির জনমের মতো পথের কাঙাল হয়ে যায়, চির জনমের মতো পথের ভিখারি হয়ে যায়। বাবা ওই রূপ যে দেখেছে নয়ন কোণে, সে তো ভুলিবে না এ জীবন গেলে। আমার গৌরকে যারা একবার দর্শন করেছে, এ জগতে তার জীবন চলে যাবে, কিন্তু গৌর নাম তারা জীবনে কখনো কোনোদিন বদন থেকে ভুলবে না। ওই রূপ দর্শন করে এ জগতে কত রাজা তার রাজত্ব ভুলে গেছে, কত মানি তার মানকে ভুলে গেছে, কত ধনী তার ধনকে ভুলে গেছে। আমার গৌরব থেকে রাজার রাজত্বের প্রতি লোক থাকে না, মানির আর মান থাকে না, ধনীর ধনের প্রতি লোক থাকে না। যারা ওই রূপ দর্শন করবার মতো দর্শন করেছে, বাবা ওই রূপ যারা একবার দর্শন করেছে, যে রাজা ব্যক্তি সেও অর্থবিত্ত ছেড়ে দিয়েছিল, জনমের মতো ভজনের পথে তার দেহকে নিবেদন করে দিয়েছে। যেমন 6 গোসার মধ্যে 1 গোসাই ছিলেন, যার নাম ছিলেন সর্বগোস্বামীর মধ্যে 1 গোস্বামী ছিলেন, যার নাম ছিলেন
সনাতন গোস্বামী। আর 6 গোসার মধ্যে এক গোসাই ছিলেন যার নাম হলো রঘুনাথ দাস, যিনি বীর পুত্র, জমিদার পুত্র। সেই সময় সেই যুগে 12 লক্ষ টাকার সম্পত্তি ছিল তার পিতা। তার পিতা ছিল জমিদার, রাজার ছেলে। কিন্তু ওই ছোটবেলা থেকে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে এই দেহটা হরিময় হয়ে গেছে, কৃষ্ণময় হয়ে গেছে। তাই বাবার জমিদারি ছেড়ে দিয়ে, সংসারকে ছেড়ে দিয়ে, বাসর ফুলসজ্জার রাতে নিজের স্ত্রীকে ছেড়ে দিয়ে তিনি চিরজনমের মতো গৌর গোবিন্দের ভজনের পথে তার এই দেহটা তার এই দেহটাকে তিনি নিবেদন করে দিলেন। এই রঘুনাথ দাস গোস্বামী ইনি পথের ভিখারি হয়ে গেলেন। ইনি ভিক্ষা করে তার জীবিকা নির্বাহ করছিলেন, ভিক্ষা করে। লক্ষ্য করবেন, একদিন এই রঘুনাথ দাস যখন ভিক্ষা করতে গেছে, কেননা ভগবানকে ভালোবাসলে ভালো না খাইবে, ভালো না পরিবে, গাছতলা হবে সার। এই জগতে ভগবানকে ভালোবেসে যদি কোনো ব্যক্তি মনে মনে চিন্তা করে আমি ভালো জায়গায় ঘুমাবো, ভালো পোশাক পরবো, ভালো মন্দ খাবো, ভালো জায়গায় ঘুমাবো, ভালো জায়গায় বেড়াতে যাব, এত সুখী কোনোদিন ভগবানের কৃপা লাভ করা যাবে না। ভগবানকে ভালোবাসলে তাকে ভালো মন্দ খেলে হবে না, ভালো পোশাক পরলে হবে না। জগতে যারা আমাকে ভালোবাসে, আমি এই জগতে তাদেরকে বেশি করে দুঃখ, জ্বালা, যন্ত্রণা, কষ্ট তাদের মাথার উপরে আমি চাপিয়ে দেই। যারা আমাকে ভালোবাসে তাদের অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক জ্বালা, অনেক যন্ত্রণা, অনেক কিছু পেতে হয়। স্বর্ণকার যেমন সোনাকে আগুনে পুড়িয়ে পুড়িয়ে ওই সোনাকে যেমন খাঁটি করে, তেমনি আমার ভগবান তার ভক্তকে দুঃখের অনালে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি করে। আপনারা যদি কেউ গ্রন্থ অধ্যয়ন করেন, আপনারা ভক্তদের জীবনী সম্পর্কে পড়ে দেখবেন। এই জগতে যত ভক্ত আমার ভগবানকে পেয়েছি, প্রত্যেকটা ভক্ত কেঁদেছে। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, শ্রীজীব গোস্বামী, ভক্ত প্রহ্লাদ, ভক্ত হরিদাস। আপনারা হরিদাসের কথা তো জানেন। ভক্ত হরিদাস যার কর্মদোষে যিনি জন্ম নিলেন ব্রাহ্মণের ঘরে, কিন্তু প্রতিপালিত হলেন মুসলমান। কেন করেছিলেন? শুধু ভগবানকে ভালোবাসতেন বলে, কৃষ্ণ নাম করতেন বলে, হরি নাম করতেন বলে ভক্ত হরিদাসকে 22টা বাজনে বেত্রাঘাত করেছিলেন। ভক্ত হরিদাসকে যখন জোরে জোরে বেত্রাঘাত করতে লাগলেন, নাম ছাড়, তুই নাম করবি না, এই নাম ছাড়। কাঁদতে কাঁদতে শুধু একটা কথাই বলেছিলেন, খন্ড খন্ড কর যদি যাই যাকে প্রাণ, যাই যাকে প্রাণ, তবু না ছাড়িব আমি মধুর হরিণ, মধুর ভক্ত হরিদাস কাঁদতে কাঁদতে শুধু একটা কথা বলেছিল, তোমরা আমাকে মেরে ফেলে দিলেও মধুমাখা কৃষ্ণ নাম আমার বদন থেকে তোমরা ছাড়াতে পারবে না। তাই বাবা, এই যে কত কষ্ট দেখবেন, কুমারেরা বাজারে যখন হাড়ি পাতিল বিক্রি করে তাতে টোকা মেরে দেখে দেয়, আবার যারা কিনে নেয় তারাও টোকা মেরে দেখে নেয়। কেন না এই বস্তুটা ভালো না খারাপ। তেমনি এই জগতে যে ভক্ত আবার ভগবানকে ভালোবাসে, ভগবান তাকে টোকা মেরে দেখে নেয় যে তোমার ভিতরে কতটা ধৈর্য শক্তি আছে, তোমার ভিতরটা কতটা পবিত্র, তোমার ভিতরে কি কোনো অহংকার আছে না তোমার ভিতরে দীনতা আছে, তুমি কতটুকু মানুষকে সম্মান করতে পারবে, কতটুকু সাধুগুরু বৈষ্ণবকে শ্রদ্ধা করতে পারবে, কতটুকু বৈষ্ণবকে ভালোবাসতে পারবে, তোমার ভিতরটা একেবারে ভগবান পরিষ্কার করে দেয় ওই পরীক্ষা করে। তাই বাবা, এই রঘুনাথ দাস
তিনি একটা জমিদার পুত্র হয়ে, বীর পুত্র হয়ে একদিন ভিক্ষা করতে গেলেন। ভিক্ষা করছেন তো রঘুনাথ দাস মনে মনে চিন্তা করলেন, আমি যে ভিক্ষা করছি, এই যে আমি ভিক্ষা করছি তাতে তোমার ভজন নষ্ট হয়ে যাচ্ছে। এই যতটুকু সময় আমি ভিক্ষা করছি এতে তোমার ভজন নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এই যে আমার ভজন নষ্ট হয়ে যাচ্ছে, আমি আজ থেকে ভিক্ষা করব না, তাহলে খাবো কি? বলে আমি যখন মাতৃগর্ভে ছিলাম তখন যদি আমার খাবারে কেউ জগিয়ে থাকে, এখনো আমার খাবার নিশ্চয়ই সেই যোগাবে। তাহলে আমি করব তার চিন্তা, তাহলে সে করবে আমার চিন্তা। আমি যদি তার নাম করি তাহলে সে অবশ্যই আমার নাম করবে। ভগবান বললেন, ওরে জগৎবাসী, শুধু নিজের চিন্তা করো না, কি করে টাকা পয়সা ইনকাম করব, কি করে ছেলে মেয়েকে মানুষ করব, এগুলো করতে গিয়ে, এই অনিত্য বস্তুকে আমার করতে গিয়ে তোমরা নিত্য বস্তুর সন্ধানটা ভুলে যেও না। এই অনিত্য বস্তুকে আমার করতে গিয়ে নিত্য বস্তুর সন্ধানটা তোমরা ভুলে যেও না। তাই রঘুনাথ দাস মনে মনে চিন্তা করলেন, আজ থেকে আমি আর ভিক্ষা করব না। আজ থেকে আমি আর ভিক্ষা করব না। ভিক্ষা করা ছাড়া দিলেন। একটা বনের ভিতরে গিয়ে একটা পাতার কুটির নির্মাণ করে ধীরে ধীরে দিন যাপন করছি বাবা। কিন্তু 3-4 দিন হয়ে গেছে, নিজে কিছু সেবা করে না। ওই যে ভিক্ষা করা বাদ দিয়েছে, তাহলে কি করে সেবা করবে? দেখুন, ভগবানকে ভালোবাসলে তার কত দুঃখ, কষ্ট, কত যন্ত্রণা। এখন এই 3-4 দিন পরে রঘুনাথের ভিতরে হঠাৎ করে মনে মনে চিন্তা করলেন, তাই তো আমি নিজে কিছু সেবা করছি না, তাতে আমার কষ্ট নাই। আমার কষ্ট এক জায়গায়, যে আমি মনুষ্যকুলে জন্ম পেয়ে আজকে 3-4 দিনের মধ্যে আমার ভগবানকে আমি কিছু সেবা দিতে পারলাম না। যে কথা বলবেন, আমরা অনেক ব্যক্তি আছি, আমরা নিজেদের খাবার নিজে খাই। ভগবানকে যদি আপনি না দিয়ে সেবা করেন, সেটা আপনার চুরি করে খাওয়া বলে। আমরা তো চুরি করে খাই। তাই রঘুনাথ দাস 3-4 দিন পরে মনে মনে চিন্তা করলেন, আমার ভগবানকে আমি কি সেবা দেব। হঠাৎ তিনি পুরী ধামে চলে গেলেন। পুরী ধামে কিন্তু বাবা প্রসাদ কিনে সেবা করতে হয়। এখন এই পুরী ধামে যখন তিনি চলে গেলেন, পুরী ধামে যেয়ে দেখে যে প্রসাদ তো কিনে সেবা করবে, কিন্তু তার কাছে তো কোনো টাকা নাই। এই আস্তে কথা বলতে হবে। প্রসাদ কিনে সেবা করবে, তার হাতে তো কোনো টাকা নাই। তো বলছে, তাহলে কি আমি আমার ভগবানকে সেবা দিতে পারবো না? তো বাবা, এক ভক্ত সেবা করছে, তার পাতের দিকে লক্ষ্য করে মানে নিরিখ ভাবে তাকিয়ে আছে। বলছে, ওই তো অর্ধেক প্রসাদ পেয়েছে, আর অর্ধেক প্রসাদ রেখেছে। ওই অর্ধেক প্রসাদ নিয়ে আমি আমার প্রভুকে নিবেদন করে আমি সেবা করব। এই যখন মনে মনে চিন্তা করেছে, আরে এই যখন মনে মনে চিন্তা করলেন, হঠাৎ করে সেখানে সঙ্গে সঙ্গে ওই ঝাড়ুদাররা এসে প্রসাদের পাতাগুলো গুটিয়ে নিয়ে ওই এক নর্দমায় ফেলে দিয়েছে। কিন্তু নর্দমার জলটা গিয়ে পৌঁছাচ্ছে সাগরে। তা যে নর্দমায় ফেলে দিলেন, যে নর্দমার ওই মুখের কাছে গিয়ে রঘুনাথ দুটি হাত পেতে বসে আছে। ওই প্রসাদ কখন আসবে, আমি আমার প্রভুকে কখন সেবা দেব। কিন্তু বাবা, পচা গোলা প্রসাদ 3-4 দিন পরে ওই পচা গোলা প্রসাদ রঘুনাথের হাতে এসে পড়েছে। ওই পচা গোলা প্রসাদ নিয়ে বলছি, প্রভু পচা গোলা প্রসাদটা নিয়ে ওই গঙ্গার ওই সাগরের জলে ধৌত করে বনের ভিতরে গিয়ে একটা কলার পাতা নিয়ে এসে ওই পচা গোলা প্রসাদ কলার পাতার উপরে দিয়ে হাতে একটা করতাল নিয়ে গৌরহরিকে ডাকছে। কেমন করে ডাকছে জানো? বলছে, ভজপতি তো উদ্ধারণ শ্রী গৌর ভজপতি তো উদ্ধারণ
শ্রী গৌর হরে ভজপতি তো উদ্ধারণ শ্রী গৌর হরি ভজপতি তো উদ্ধারণ শ্রী গৌর হরে শ্রী গৌর হরি নব দীপ বিহারি শ্রী গৌর হরি নব দীপ বিহারি দিন ভে খারি আমি পরকিত কারি ভজপতি তো উদ্ধারণ শ্রী গৌর হরে ভজপতি তো উদ্ধারণ শ্রী গৌর হরে প্রভু আমি না গিয়ে জানি পরিপাটি না জানি রন্ধন নাহি জানি পরিপাটি না জানি রন্ধন আহারু কাশুকা একে মুষ্টি করগে সেবন ভজপতি তো উদ্ধারণ শ্রী গৌর হরে ভজপতি তো উদ্ধারণ শ্রী গৌর হরে প্রভু তুমি নিজ গুণে সেবা করো তুমি নিজ গুণে সেবা করো প্রভু আমি তোমার সেবা কিবা জানি তুমি নিজ গুণে সেবা করো ওরে আমরা সেবা কিবা জানি প্রভু তুমি নিজ গুণে সেবা করো একটা করো তাহলে নিয়ে নয়নে জলে ভাসতে ভাসতে প্রভুকে ডেকে বলছি প্রভু আমি তোমার সেবার কিবা জানি প্রভু তোমার সেবার আমি কিছু জানি না তুমি একবার নিজ গুণে গ্রহণ করো এই বলে যখন প্রভুকে ডাকতে লাগলেন ভগবান বললেন আমি জগতের সবই কিছু সহ্য করতে পারি কিন্তু আমার ভক্তের নয়নের জল আমি কোনোদিন সহ্য করতে পারি না রঘুনাথ দাস যখনই নয়নের জলে ভাসতে লাগলেন আমার পতিত পাবন গৌর সুন্দর সহ্য করতে না পেরে পিছন দিক থেকে এসে রঘুকে জড়িয়ে ধরে বলছি রঘু ও রঘু তুমি এমন করে আর নয়নের জলে কেঁদো না আমি এই তো তোমার কাছে এসেছি রঘু তুমি একবার তাকিয়ে দেখো রঘু তোমার এই প্রসাদের সুগন্ধে আমি যে দূরে থাকতে পারলাম না তোমার এই প্রসাদের সুগন্ধে আমাকে যে টেনে নিয়ে এসেছি এই তো আমি তোমার কাছে এসেছি রঘুনাথ ছুটে গিয়ে আমার গৌর হরি চরণ দুটি জড়িয়ে ধরে বলছি প্রভু তোমার এত করুণা বলছে রঘু আমি তোমাকে অনেক পরীক্ষা করেছিলাম কত দুঃখ কত যন্ত্রণা কত কষ্ট আমি তোমাকে দিয়েছি তুমি কত কিছু সহ্য করেছো
বলো তুমি আমার কাছে কি চাও? তুমি যা চাইবে আমি তোমার তাই দেব। রঘুনাথ দাস ছুটে গিয়ে প্রভুর চরণ দুটি হৃদয় কমলে জড়িয়ে ধরে বলছে, প্রভু তুমি দিতে যদি চাও তবে আমার এই বস্তু দাও। এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে তুমি যে কুলে জন্ম দাও, যত কষ্ট দিতে হয় তুমি আমায় দাও। তোমার চরণ ছাড়ো যেন করে দিও না তোমার ছোব প্রভু তোমার চরণ ছাড়া করে দি করে দিও না জন্মে প্রতি জন্মে জন্মে ওই চরণ ছাড়া দিও না ওরে জন্মে না ওরে জন্মে না প্রতি জন্মে জন্মে প্রভু তোমার চরণ ছাড়া যাব কোনদিন করে দিও না আমি যেন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে পারে। তুমি আমার যে কুলে জন দাও না কেন ওরে আমি কৃষ্ণ বলি তাই ওরে কৃষ্ণ বলি যেন কাঁদিতে পারি প্রভু তোমার চরণ ছাড়ো আমায় করে দিও না ওগো দয়াল হরি, শুনেছি তুমি নাকি পতিত পাবন, এই পতিতকে উদ্ধার করিবার জন্য তুমি নাকি নামে ধরেছ পতিত পাবন।
প্রতিদিন এই পতিকে উদ্ধার করবার জন্য তুমি নাকি এই নদিয়ায় এসেছো গৌর বেশে। গৌর বেশে প্রভু গো, আমি তোমার কাছে অন্য কোনো কিছু চাই না, আমি শুধু তোমার কাছে এই বস্তু চাই। এই জন্মে নয়, প্রতি জন্মে জন্মে তুমি আমার যে কুলে জন্ম দাও, যেখানে ইচ্ছা সেখানে জন্ম দাও। আমার মুচি কোলে জন্ম দাও আর সুচি কোলে জন্ম দাও, আমার তাতে কোনো কষ্ট নাই। কিন্তু আমি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমি দুই ফোঁটা নয়ন অশ্রু যেন আমি তোমার কেন এই কথা বললেন বাবা? একটা কথা মনে রাখবেন, মনুষ্যকুলে জন্ম পেয়ে যদি আপনি কৃষ্ণ বলে কাঁদতে না পারেন, তবে আপনার মানব জীবনের কোনো মূল্য নাই। হতে পারেন আপনি কোটিপতি, থাকতে পারে আপনার কোটি কোটি টাকা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, কিন্তু কৃষ্ণ বলে যদি নয়ন অশ্রু না ঝরে, শাস্ত্রে বললেন হরি নামে কৃষ্ণ নামে যদি না হয় তোমার অশ্রু পাপ, জানিবে তোমার দেহে আছে কোটি কোটি জন্মের অপরাধ। কৃষ্ণ নাম শ্রবণ করে, হরি নাম শ্রবণ করে যদি তোমার প্রাণ না কাঁদে, তোমার নয়নের জল যদি না ঝরে, তবে জানবে যে তোমার ভিতরে অপরাধ আছে। অপরাধ আছে বলে তুমি কৃষ্ণ বলে কাঁদতে পারছো না। কৃষ্ণ বলে কাঁদাটা এত মুখের ব্যাপার নয়, চোখ দিয়ে জল পড়লেই তো কৃষ্ণ বলে কাঁদা হবে না। কি বলতে পারে আপনি মায়ার কথা মনে করে কাঁদছেন, কিন্তু না, যদি চোখের জলটাই ফেলাতে চান, কৃষ্ণকে স্মরণ করে ফেলান, তবে এই চোখের জলটা আপনার পারমার্থিক জগতের সম্পদ হয়ে যাবে। একটা কথা মনে রাখবেন, কৃষ্ণ নামের গন্ধ যদি আপনার ভিতরে না থাকে, হরি নামের গন্ধ যদি আপনার ভিতরে না থাকে, একটা কুকুর পর্যন্ত আপনার দেহটা শুকবে না। একটা কুকুর সেও সুখে সুখে চলে যাবে, আপনার ধারে কাছে আসবে না। তাই বৈষ্ণব কবি পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, গো জীবনে যদি কাঁদতেই চাও তবে কৃষ্ণ বলে কাঁদো। সারা জীবন ভক্ত চিনব কি করে? বললেন হাতে জপের মালা নিলে, নাম জপ করলে সে ভক্ত হতে পারবে না। গলায় বড় বড় তুলসী মালা দিলে সে ভক্ত হতে পারবে না। পরনে গেরুয়া বসন করলে সে ভক্ত হতে পারবে না। দাদার সঙ্গে তিলক দিলে সে ভক্ত হতে পারবে না। তাহলে ভক্ত হতে গেলে ভক্তকে চিনব কি করে? বললেন ভক্ত যদি তুমি চিনতে চাও, তাহলে ভক্তের দুই নয়নের দিকে তুমি লক্ষ্য করবে। ভক্তের নয়নের দিকে তাকাতে বললেন কেন? বললেন দেখবে যারা প্রকৃত ভক্ত, তারা ওই কৃষ্ণ নাম শ্রবণ করে বসে বসে শুধু নয়নের জলে কাঁদে, তারা কোনো কিছু বিচার করে না। আপনি সারা জীবন শাস্ত্র অধ্যয়ন করলেন, গ্রন্থ পাঠ করলেন, আপনি একজন পণ্ডিত, কিন্তু কৃষ্ণ নাম শ্রবণ করে, গৌর নাম শ্রবণ করে আপনার নয়নে জল ঝরছে না। বলে তোমার সারা জীবন না ভস্যে ঘি ঢালা হয়ে গেল। সারা জীবন তুমি ভস্যে ঘি ঢাললে, কারণ ভক্তি যদি না থাকে, প্রেম যদি না থাকে, তবে তোমার সবকিছু বৃথা। ভগবান আমাদের মতো কলির জীবকে লক্ষ্য করে বললেন, এই কলির কলুষিত জীব, এই জগতে আমাকে পেতে গেলে আগে চাই প্রেম আর ভক্তি। যার কাছে ভক্তি আছে তার কাছে আমার ভগবান আছে, আর যার কাছে ভক্তি নাই তার কাছে আমার ভগবান নাই। শাস্ত্রে বলে জ্ঞানে কর্মে যোগ ধর্মে নয় কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু এক প্রেম ভক্তি রস। এই জগতে যদি কোনো ভক্ত ভক্তির পাত্র হতে পারে, তবেই সে আমার ভগবানকে পেতে পারে। বাবা ঐশ্বর্য দিয়ে, টাকা পয়সা দিয়ে, গাড়ি বাড়ি দিয়ে, ভালো ভালো ফল দিয়ে, দ্রব্য দিয়ে আপনি কখনো কোনোদিন ভগবানকে পাবেন না। ভগবানকে পেতে গেলে আগে ভক্তির প্রয়োজন।
ঐশ্বর্য দিয়ে, গাড়ি বাড়ি দিয়ে, টাকা পয়সা দিয়ে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে রাজা দুর্যোধন সে কিন্তু ভগবানের কৃপা আগে লাভ করতেন। কিন্তু রাজা দুর্যোধন সে কিন্তু ভগবানকে পায়নি। কেন পায়নি? বলে তার ঐশ্বর্য থাকতে পারে, গাড়ি বাড়ি থাকতে পারে, কিন্তু যে বস্তু দিয়ে ভগবানকে পাওয়া যায় সেই বস্তুটা তার ভিতরে ছিল না। আর সেটা হলেন একমাত্র অপ্রাকৃত কৃষ্ণ প্রেম ভক্তি। বাবা তাই তো সেই প্রেম ভক্তি ছিল পঞ্চ পাণ্ডবের ভিতরে। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডবের পক্ষে ছিলেন। জগৎকে জানিয়ে দিলেন যার কাছে ভক্তি আছে আমি তার কাছে জন্মান্তরের মতো বিক্রি হয়ে যায়। তাই ভগবানকে পেতে গেলে একমাত্র ভক্তি শ্রেষ্ঠ। তাই এখানে গৌর হরিকে শোনা বলেছে। কোন শোনা? যে শোনা আমরা কানে হাতে পড়ি, নাকে পড়ি, এই শোনা নয়। গৌর হলো উপাসনার শোনা। সুমধুর হাসথরা জগজন নয়ন আনন্দ। কিন্তু রূপটা কেমন?